Welcome to my channel. Welcome to another vlog of Village Sing. আজকে আমরা এসেছি এক্সাম দিতে ফুলবেড়িয়াতে, কিন্তু আমি আসিনি। ওই বাচ্চাটা এসছে, এই বাচ্চাটা এই যে আগে দিকে যাচ্ছে, ওই বাচ্চাটা এসছে এক্সাম দিতে, ওই যে ওই বাচ্চাটা। আমি এসেছি শুধু মেয়ে দেখতে। আমি আজকে শুধু মেয়ে দেখবো, মেয়ের দিকে তাকাবো, কাউকে পড়াবো না, শুধু তাকাবো। এই হচ্ছে স্কুলের গেট, আর এই হচ্ছে এতজন ক্যান্ডিডেট। অনেকেই আছে, আমার ক্যান্ডিডেট ভিতরে অলরেডি ঢুকে গেছে। এই হচ্ছে এখানকার স্থানীয় বাচ্চা, আর এই হচ্ছে স্কুল। আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাতে পাচ্ছি না, কারণ প্রচুর ঘাট। কোন মেরে দিলাম স্কুল। এইদিকে একটা রাস্তা চলে গেছে গ্রামের ভিতর দিয়ে। তো আস্তে কথা বলছে, অনেক যানজট আছে, তো প্রথম ব্লগ করছি, একটু একটু আর কি দুপুক দুপুক করছে, আবার হচ্ছে দুপুক দুপুক। আর এটা হচ্ছে স্কুলের ফ্রন্ট সাইড সাইডে হোগলার বাড়ি। স্কুলের সামনে হোগলার বাড়ি, যেখানে একটা ছাগল হোগলা খাচ্ছে। বেশ সুন্দর পরিবেশ। এরকম স্কুলে পড়তে কিন্তু অ্যাকচুয়ালি মজা লাগবে, কারণ ওখান থেকে পরিবেশ দেখা যাবে, এইদিকে ডাইরেক্ট রাস্তার মানুষ, সামনে হোগলা দেখতে পাবো না, এরকম পাখি ঘুরছে। এদিকে অনেক লোক, অনেক ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষার জন্য অপেক্ষা করছে, এন্ট্রি করবে। তারা হয়তো কেউ কেউ হয়তো ক্যান্ডিডেটের সাথে এসছে বন্ধু হিসাবে। এই যে ব্রাশ করছে এখানকার স্থানীয় বাচ্চা। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোগলা দিয়ে তৈরি করা একটা বেড়া টাইপের জিনিস, যেটা হচ্ছে মানুষরা, এই যারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, যাদের একটু ঘর বাড়ি কম, তারা এই ধরনের জিনিস দিয়ে বাড়ি বানায়। যেটা ওখানে দেখলাম হোগলা, ওগুলোকে শুকিয়ে বেঁধে এরকম করে তৈরি করে। আমি যেতে পারছি না, কারণ এটা কারো প্রাইভেট প্রপার্টি বলে আমার যাওয়া উচিত হবে না এখানে। আমি জাস্ট দূর থেকে জিনিসটাকে দেখাবো। আর এই রাস্তায় গাড়ি কিন্তু প্রচুর চলছে। আমার যেটা এদিক থেকে অকওয়ার্ডও লাগছে, যে সামনে মানুষজন আসছে, কি ভাববে আমাকে, কি বলবে আমাকে। নিজের মধ্যে একটা মানে আলাদা রকম একটা ইয়ে কাজ করছে, মানে কি বলবো, মানে ফিলিংসটা বুঝতে পারছে না। সবাই আমাকে পাগল ভাবতে হয়, এটা একটা জিনিস। কিন্তু জায়গাটা বেশ মফস্বল টাইপের। এদিকটা মফস্বল, কিন্তু স্কুলের ওই পাশটা তুমি যদি দেখো, তাহলে কিন্তু সেটা গ্রামীণ একটু এরিয়া। আমি তোমাদেরকে ওইটাও দেখাবো ধীরে ধীরে। এখন আমি যা একটু খেয়ে নিই হালকা করে। সকাল থেকে কিছু খেয়ে আসুন, শুধু ট্রেনে ওই এক প্যাকেট চিড়া ভাজা খেলাম, আর কয়েকটা সেই সুটি হয় না, ভাজা সুটি মতন গুলা, এগুলোকে কি বলে এখানকার স্থানীয় ভাষায় কি বলে, কটকরি টাইপের জিনিস খেলাম। ওই দুটাই একটু খেলাম, আর কিছু খাইনি। আর চা খেয়েছিলাম এই এসে, আর কিচ্ছু খাইনি। তো গিয়ে করে দেখি ঘুগনি মুড়ি, চপ টপ এই জাতীয় কিছু হালকা খাবার খেলাম। আমি বললাম আমার ক্যান্ডিডেটকে, ওর নাম পীযুষ মাহাতো, ওকে বললাম যে ভাই চল কিছু খেয়ে নিবি। বলছে না কিছু খাবো না, ওই খেলেই হাঁকা পাবে। বলছে তাই কিছু খাবো না। আমি ঠিক আছে, পার্সোনাল ব্যাপার ভাই। এই রাস্তায় প্রচুর যান চলাচল করছে কিন্তু, মানে একদম চালু রাস্তা বলা যায়। এই রাস্তা না থাকলে মনে হচ্ছে এখানকার এরিয়াটা ঠাপ পড়ে যাবে অর্থে, এরকম টাইপের জিনিস। এখন দোকানে মুড়ি ঘুগনি আর হচ্ছে ওটা কি বলে যেন, ডিম টোস্ট, সরি ডিমের অমলেট নিয়ে বস। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটু খাবো, খেয়ে দিয়ে আর একটু এক্সপ্লোরে বেরাম। তোমাদেরকে একটা জায়গা নিয়ে এসেছি, মানে ফুলবেড়িয়ার এইখানেই। আমি আস্তে আস্তে এদিকে জায়গাটা দেখতে পেলাম, সুন্দর জায়গা লাগছে। এই দেখুন, দেখতে পাও, সুন্দর লাগবে। এই জায়গাটা দিয়ে আমি যাবো, এই পুকুরটার চারপাশ, এটা একটা পুকুর আছে এখানে, আমি তোমাদেরকে দেখাবো সবই। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, পালং চারা এখানে বেরিয়ে আছে। এই যে এটা হচ্ছে পালং চারা, পালং গাছ। আবার মূলাও আছে, এই দেখো মূলা। এই যে এটা এটা লাল মূলা মনে হচ্ছে, নাহলে লাল মূলাই মনে হচ্ছে। এই দেখো পালং চারা অনেক। এখানে আবার একটা বেগুন গাছ, সাদা বেগুনের গাছ, তারপর স্যার একটা লঙ্কা। আমি অবাক হয়ে যাচ্ছি এই জায়গাটা দেখে, যে এই এই জায়গাটা কি আগে কি কোনো জমি টাইপ ছিল না অন্য কিছু ছিল, আমি এটা বুঝতে পারছি না। আমি ধীরে ধীরে আগের দিকে এগোচ্ছি, দেখি কি দেখতে দেখতে পাই। এটা রেলের জায়গায় সম্ভবত, মনে তো হচ্ছে এবার। আমিও অবশ্য শিওর নয়, পুরোটা শিওর হতে পারছি না, কারণ এখানে অনেক কেবল বিছানা আছে। এই দেখো জায়গাটা কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, যদি তোমরা দেখো ভালো করে। এই যে এইদিকে একটা পুকুর আছে, বড় পুকুর, মানে পুকুর বলতে কি ঝিল বলা যায় এটাকে। এখানে মাছ চাষে আমি জিজ্ঞাসা করলাম কয়েকটা আমার বয়সী বাচ্চাকে, এখানকার স্থানীয় বাচ্চা ওরা,
জিজ্ঞাসা করলাম, বললে এখানে মাছ চাষ হয়। বলছে, জিজ্ঞেস করলাম তোমার গভীরতা কতটা, বলছে 1 ছাতির বেশি হবে না বোধ হয়। আর এই পুকুরের সাইডে একটা রাস্তা, রাস্তার ওই পাশে বড় বড় আবাসন সব গড়ে উঠেছে। বেশ এইখান থেকে ভিউটা বেশ ভালোই লাগছে, খারাপ বলবো না আমি, ভিউটা বেশ ভালোই আছে এখান থেকে। মানে তোমরা যদি দেখো সুন্দর ভিউ আছে এখানে। যদি কোথাও একটা বসার জায়গা, যেমন এই জায়গাটা দেখো, এখানে তুমি বসলে একটু পরিষ্কার করে নিয়ে বসতে হবে, দিয়ে দিয়ে তুমি এনজয় করতে থাকো ভিউ, আর কিছু না, আর তোমার কিছু করতে হবে না। সুন্দর মানে ওইদিকে দূরে একটু ওই এ দেখো, এটা যেটা উড়ে যাচ্ছে পুকুরের উপর দিয়ে, এটা হচ্ছে পানকৌড়ি। ওই যে উড়ে উড়ে যাচ্ছে যেটা, এটা হচ্ছে পানকৌড়ি। এরা হচ্ছে জলে ভাসতে থাকে, দিয়ে খাবার শিকারে যেন ডুবে যায়, দিয়ে কিছুক্ষণ, কতক্ষণ বলবো, ওই 2-3 মিনিট পর আবার ঠিক উঠে যায়, কিংবা তার বেশি সময় নিয়ে উঠে যায়, আবার নিঃশ্বাস নেয় বাইরে, দিয়ে আবার ডুবে যায়, দিয়ে আবার উঠে যায়, এরকম করে আর কি ওরা খাদ্য সংগ্রহ করে। বেশ সুন্দর পরিবেশ। কিন্তু এই সাইডে সাইডে যদি আরো কলা গাছ থাকতো আরো হয়তো ভালো লাগতো। এই সাইডে হয়তো এক সময় ছিল, পরে এটাকে মডিফাই করেছে, একদিকে কলাবাড়ি রেখে দিয়েছে, ওইদিকেও কলাবাড়ি কিছুটা ছিল, কিন্তু ওইদিকে ভেঙে ছুটে সব একাকার, আর দিয়ে এখানে একটা রাস্তা মতন মানিয়েছে। আগে এখানে অনেক বড় বড় গাছ ছিল, এই দেখো যজ্ঞ ডুমুর গাছ, এটাও যজ্ঞ ডুমুর গাছ, এই যে এই ঘরে এটাও যজ্ঞ ডুমুর গাছ, এটাও যজ্ঞ ডুমুর গাছ, দিয়ে কলাবাড়ি। বেশ জায়গাটা বেশ সুন্দর। ওখানে এই যে এই কোণে মাংস কাটা হচ্ছে, ঠিক আছে, তার ওখানে কাক, কুকুর, এসবের বেশ ভিড়। বেশ ভালো পরিবেশটা লাগছে এখান থেকে। আমি এখানে একটু বসে নিশ্চিন্তে একটু সময় কাটাতে চাইছি, তখন আমার ক্যান্ডিডেট তো পরীক্ষা দিচ্ছে, তো পরীক্ষা তো 12টা থেকে শুরু হবে, আর এখন তাদেরকে এমনি ভিতরে নিয়ে চলে গেছে। আমি জায়গাটা একটু বসছি, দাঁড়াও পরিষ্কার করে নি জায়গাটাকে। একটা পাতা আনতে হবে, কিসের পাতা জোগাড় করে যাই, ডুমুরের পাতা। ডুমুরের পাতা, মান পাতা হলে ভালো হতো, মান পাতা, কিন্তু মান পাতা কাটতে গেলে আবার সমস্যা আছে অনেক। যেমন কিরকম সমস্যা বলবো আমি, মান পাতা কাটতে গেলে এটা আমাকে ধারালো কোনো জিনিস চাই, এমনিতে আমি কাটতে পারবো না মান পাতাকে সহজে। উপরে ট্রেন, যদি কোনো ট্রেন গুড়কে আমার গায়ের উপর দিয়ে আসবে, বাস, সিম্পল বিষয়। এটা যজ্ঞ ডুমুর গাছ না কি গাছ আমি ঠিক জানি না, মনেও আসছে না। এখানে একটা পোকায় দেখো, পোকাটা কি সুন্দর। এরা অবশ্য পাতা খায় এবং পাতার সাইডে সাইডে থাকে। দাঁড়া দাঁড়া দেখা, সেই পড়ে গেল পোকাটা, উড়েও পালিয়ে গেল। বসার জায়গা রেডি, এবার এখানে বসে ভিউটা এনজয় করতে হবে। এখন আমরা মালটি মাথা রওনা দিচ্ছি, আর আমাদের এই ক্যান্ডিডেট, এই যে এই মালটা, এই বোকা চোদাটা, এ ফেল করবে পরীক্ষায়, ফেল করবে। আমরা পুকুর ধারে ঘুরে ঘুরে ঘর যাচ্ছি। এখানে গরম লাগছে, কিন্তু স্নান করলে হবে, ঘাটটা এদিকেই আছে। এক উলুবেড়িতে শুধু আবাসন, শুধু ফ্ল্যাট, ফ্ল্যাট দেখে লোক ফ্ল্যাট হয়ে যাবে, এত ফ্ল্যাট দেখছো শুধু, মানে কিছু বলার নেই। শুধু জমি কেনা চলছে আর ফ্ল্যাট তুলছে, জমি কেনা চলছে ফ্ল্যাট তুলছে, কিছু সালা 15,000 লিটার ট্যাঙ্কিটাই ওঠে বোধ হয়, গ্রানে মারা আছে। এই যে পুকুর ঘাট আছে, একসাথে জল, ধারে এক কোমর, না প্রাইভেসি, এখানে তোমার লোক আছে, কোনো মেয়ে দেখতে পাচ্ছি না কিন্তু এখনো পর্যন্ত। উপরে বলে বুক হয়েছে, শুধুমাত্র ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটাই বুক হয়েছে, ভালো এগুলো বুক হয়নি এখন, বুঝলেন। হ্যাশট্যাগ ভিলেজার্স থিং। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন,
সাবস্ক্রাইব করো আর ফেসবুকে ফলো করো। আমরা এখন বাড়ি যাচ্ছি। খড়গপুরের অবস্থা দেখো, এই হচ্ছে খড়গপুরের অবস্থা। আমরা জনসমুদ্রে ভাসছি আজকে। আজকে কিসের পরীক্ষা ছিল রে? বল না এবার। কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পরীক্ষা। বেকারদের লাইন দেখা যাচ্ছে এখানে, বেকারদের লাইন। নিচের দিকে দেখো, নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে। বাড়ি ফেরার পথে খড়গপুরে এই অবস্থা। কোশ্চেন ডিসকাস করছে আমার বিছানা কয়েকটা বাচ্চা, তারা মাধ্যমিকে পড়াশোনা করে বোধ হয় এখন। এই ডান দিকে রাইট ইন্ডিকেটর, রাইট ইন্ডিকেটর, রাইট ইন্ডিকেটর, দাদা রাইট ইন্ডিকেটর, দাদা রাইট ইন্ডিকেটর। ওরে ভাই কি ভিড়, কি ভিড়! দেখি 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 দেখি, অঙ্ক করি না আমি কিছু। হ্যাঁ ফাইনালি বাঁচলাম। তাও ভিড় কমেনি এখনো গাইজ, তাও ভিড় এখনো কমেনি গাইজ। পরীক্ষা দিলে আমি তো ব্লগ করতে গেছিলাম। যদি ব্লগে মজা পেয়েছে তো সাবস্ক্রাইব করো আর ফেসবুকে থাকলে ফলো করো। এই দেখো, এই হচ্ছে আমাদের গ্রামের কয়েকজন বাচ্চা যারা পরীক্ষায় দেখেছিল, পরীক্ষায় দেখে গোল্লা হয়ে চলে এসছে।